যে হাদি ভাই শত্রুর সাথে ইনসাফ চেয়েছেন। শত্রুর সাথে ইনসাফ হচ্ছে ও যেইভাবে গুলি করছে ওর মাথা ওইভাবে গুলি করে উড়িয়ে যাবে। ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয় বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায়ী নিতে হবে। শত্রুকে বিচারের মুখোমুখি করাই হচ্ছে সবচেয়ে বড় ইনসাফ। আসলে ওসমান হাদি ভাইয়ের দেখানো যে পথ ইনসাফের লড়াই, এর বাইরে আসলে আমাদের সামনে আর কোনো পথ নাই। এখন ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলে গেছেন, এই ইনসাফ কি শত্রুকে ক্ষমা করা দেয় নাকি শত্রুকে বিচারের মুখোমুখি করা? শত্রুকে বিচারের মুখোমুখি করাই হচ্ছে সবচেয়ে বড় ইনসাফ। যে দালান থেকে বাংলাদেশে ফেসিবাদ জন্ম নেয় সেই দালানকে গুড়িয়ে দেওয়াই হচ্ছে সব থেকে বড় ইনসাফ। যেইখান থেকে হাদি ভাইকে হত্যার পরিকল্পনা হয় সেটাকে গুড়িয়ে দেওয়াই হচ্ছে সব থেকে বড় ইনসাফ। ইনসাফ মানে সুশীলতা না। অনেকে এটার ভুল ব্যাখ্যা করে যে হাদি ভাই শত্রুর সাথে ইনসাফ চেয়েছেন। শত্রুর সাথে ইনসাফ হচ্ছে ও যেইভাবে গুলি করছে ওর মাথা ওইভাবে গুলি করে উড়িয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এই ধরনের কোন কার্যক্রমের সাথে আমরা একমত নই। বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয় আমরা তার জন্য প্রস্তুত রয়েছি। এই কথা হাদি ভাই আমাদেরকে একদিনের জন্য শেখান নাই, তিনি আমাদেরকে তুলে তুলে এইভাবেই তৈরি করে গেছেন। সুতরাং নির্বাচনকে নির্বাচনের সময়ই হইতে দিতে হবে। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা যাইবে না, কারণ হাদি ভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র রয়েছে। সুতরাং নির্বাচনকে পেছানো এবং হাদি ভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয়, দুইটাকে কখনোই আপনারা এক করবেন না। নির্বাচনের সময় হবে, হাদি ভাইয়ের বিচার এটার জন্য আমরা সময় দিয়েছি 1 মাস। নির্বাচনের এখনো বাকি আছে প্রায় 2 মাস থেকে 2.5 মাস। সুতরাং আমরা তো সময় দিয়ে দিয়েছি তাদেরকে 1 মাস। 1 মাসের মধ্যে হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং নির্বাচনের সময়ে নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমাদের আশঙ্কা হয় আপনারা যে নির্বাচন করবার কথা বলেন, বিগত সকল নির্বাচনের থেকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করবার মতো কথা আপনারা বলেন। হাদি ভাই গুলি করা হয়েছে আজকে কতদিন? 11 দিন। এখন পর্যন্ত হাদি ভাইয়ের খুনের সাথে যারা জড়িত তাদের একজনকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই। তার পিতামাতাকে গ্রেফতার করছেন, তার পিতামাতাকে এই খুন করে দিয়ে গেছে, তথ্যের দরকার ছিল, ওকে ঠিক আছে, তাদেরকে ঠিক আছে। এখন পর্যন্ত মানে ভাইসমিরা দেখেন, একটু আগে দেখলাম যে একটা করছে, সংবাদ সম্মেলন করছে, বলতেছে যে ওসমান হাদির খুনিদের অবস্থান একটা নিশ্চিত করতে পারছি, কিন্তু কোন জায়গায় সেইটা বলতেছে না, সে নিশ্চিত করে ফেলছে। মানে তারা তাদেরকে নিশ্চিত করার জন্য বলছি না তারা গ্রেফতার করার জন্য বলছি। ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয় বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায়ী নিতে হবে। এই সরকার বলতে এখানে ডক্টর ইউনূস 5 তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিফেন্স সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল।